হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আচ্ছা বলুন তো, আপনার কি কখনো মনে হয়েছে সামনের মানুষটা সত্যি বলছে না, অথবা কাউকে দেখে মনে হয়েছে ধুর, এ তো বানিয়ে বলছে? আমাদের জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি প্রায়ই হতে হয়, তাই না? মজার ব্যাপার হলো, সাইকোলজি বা মনোবিজ্ঞান বলে মানুষ যখন মিথ্যা বলে তখন তারা নিজের অজান্তেই এমন কিছু ছোট ছোট সংকেত বা ক্লু দিয়ে ফেলে যা তাদের মনের আসল কথাটা প্রকাশ করে দেয়। আর এই সংকেতগুলি যদি আমরা চিনতে পারি তাহলে কিন্তু সহজেই বুঝতে পারবো কে সত্যি বলছে আর কে গল্প বানাচ্ছে। আজকের ভিডিওতে আমরা এই 7টি বৈজ্ঞানিক কৌশল বা সাইকোলজিক্যাল ট্রিক নিয়ে কথা বলবো, যা আপনাকে একজন দারুণ লাই ডিটেক্টর বা মিথ্যা শনাক্তকারী হয়ে উঠতে সাহায্য করবে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। প্রথমে আসি 1 নম্বর কৌশলে। চোখ কি সত্যি বলে? ছোটবেলা থেকেই শুনে এসেছি চোখের দিকে তাকিয়ে কথা বললে নাকি সত্যি বোঝা যায়। এটা অনেকাংশেই ঠিক। মনোবিজ্ঞানীরা বলেন, মিথ্যা বলার সময় অনেকেই সরাসরি চোখে চোখ রেখে কথা বলতে অস্বস্তি বোধ করে। তারা হয়তো অন্যদিকে তাকাবে, নিচে তাকাবে বা বারবার চোখ পিটপিট করবে, কারণ মিথ্যা বলার সময় ব্রেনের উপর একটা চাপ পড়ে, আর সেটা সামলাতে গিয়েই চোখের মুভমেন্ট স্বাভাবিক থাকে না। কিন্তু এখানে একটা মজার টুইস্ট আছে। কিছু মিথ্যাবাদী জানে যে মানুষ চোখের দিকে তাকানো খেয়াল করে, তাই তারা উল্টোটা করে, অতিরিক্ত আই কন্ট্যাক্ট বজায় রাখে, প্রায় পলক না ফেলেই তাকিয়ে থাকে, যাতে মনে হয় তারা খুব আত্মবিশ্বাসী। তাই শুধু আই কন্ট্যাক্ট কম দেখলেই হবে না, অতিরিক্ত বা অস্বাভাবিক আই কন্ট্যাক্টও কিন্তু সন্দেহের কারণ হতে পারে। এবার আসি দ্বিতীয় সূত্রে, শরীরের ভাষা বোঝা। কথায় বলে শরীর কখনো মিথ্যা বলে না। মানুষ মুখ দিয়ে যাই বলুক না কেন, তার শরীর কিন্তু অন্য কথা বলতে পারে। মিথ্যা বলার সময় মনের মধ্যে যে একটা চাপ বা অস্থিরতা তৈরি হয়, সেটা শরীরের কিছু আচরণের মাধ্যমে প্রকাশ পায়। যেমন অকারণে হাত ঘষা বা আঙ্গুল মটকানো, নখ কামড়ানো, এক জায়গায় স্থির থাকতে না পারা, বারবার নড়াচড়া করা বা পা কাঁপানো, মুখ বা নাক স্পর্শ করা। এগুলো সব নার্ভাসনেস বা অস্থিরতার লক্ষণ, যা মিথ্যার সাথে জড়িত থাকতে পারে। খেয়াল করে দেখবেন, কেউ যদি সত্যি কথা বলে তখন তার বডি ল্যাঙ্গুয়েজ অনেক রিল্যাক্স থাকে। 3 নম্বর কৌশল, অতিরিক্ত ব্যাখ্যা দেয়া। এটা খুব কমন ব্যাপার। ধরুন আপনি কাউকে জিজ্ঞেস করলেন কাল কোথায় ছিলে। সে যদি সত্যি কথা বলে হয়তো সহজে উত্তর দেবে বন্ধুর বাড়ি গিয়েছিলাম। কিন্তু যদি মিথ্যা বলে তাহলে সে তার গল্পটাকে বিশ্বাসযোগ্য করানোর জন্য অপ্রয়োজনীয় ডিটেল যোগ করতে পারে। উদাহরণস্বরূপ, কাল তো প্রথমে বাজারে গেলাম সবজি কিনতে, সেখানে এক বন্ধুর সাথে দেখা, তারপর ভাবলাম একটু ব্যাংকে যাই, কিন্তু লাইনে যে ভিড়, শেষে আর থাকতে না পেরে সোজা বন্ধুর বাড়িতে চলে গেলাম, কারণ ওর মা নাকি অসুস্থ। খেয়াল করেছেন, একটা সাধারণ প্রশ্নের উত্তরে এতগুলো অপ্রাসঙ্গিক তথ্য। অতিরিক্ত ব্যাখ্যা দেওয়ার এই প্রবণতাই অনেক সময় মিথ্যা ঢাকার একটা চেষ্টা। 4 নম্বর কৌশল, কণ্ঠস্বরের তারতম্য। আমাদের গলার স্বর কিন্তু মনের অবস্থা খুব ভালোভাবে প্রকাশ করে। কেউ যদি স্বাভাবিক থাকে তখন তার কথার টোন, গতি একটা নির্দিষ্ট ছন্দে চলে, কিন্তু মিথ্যা বলার সময় অস্বাভাবিক চাপের কারণে এই ছন্দে পরিবর্তন হতে পারে। যেমন হঠাৎ করে গলার স্বর উঁচু বা নিচু হয়ে যাওয়া, কথা বলার গতি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া, যেমন তাড়াতাড়ি বলে শেষ করতে চাইছে, অথবা খুব ধীরে ধীরে থেমে থেমে কথা বলা, যেমন গল্পটা বানাতে সময় নিচ্ছে। কথা বলতে গিয়ে আটকে যাওয়া বা ইতস্তত করা। যদি দেখেন কারো অস্বাভাবিক কথার ধরনের চেয়ে তার বর্তমান কথার ধরনের বেশ পার্থক্য, তাহলে সেটা একটা সংকেত হতে পারে। 5 নম্বর কৌশল, মুখের হাসি বনাম চোখের হাসি। হাসি নাকি অনেক কিছু লুকিয়ে রাখতে পারে, কিন্তু মনোবিজ্ঞানীরা বলেন আসল হাসি আর নকল হাসির মধ্যে পার্থক্য আছে। যখন আমরা মন থেকে হাসি তখন শুধু ঠোঁট নয়, আমাদের চোখের চারপাশের পেশিগুলো সক্রিয় হয়, চোখের কোণে হালকা ভাঁজ পড়ে, এটাকে বলে ডুশেন স্মাইল। কিন্তু যখন কেউ মিথ্যা বলে বা কোনো অনুভূতি ঢাকার চেষ্টা করে তখন তার হাসিটা শুধু মুখেই সীমাবদ্ধ থাকতে পারে। চোখ দুটো নিষ্প্রাণ বা হাসির সাথে অসামঞ্জস্যপূর্ণ দেখাতে পারে। এই নকল হাসি বা মুখের হাসি কিন্তু মিথ্যা ধরার একটা দারুণ সূত্র। 6 নম্বর কৌশল, প্রশ্নের উত্তর না দিয়ে ঘুরিয়ে কথা বলা। আপনি কাউকে সরাসরি একটা প্রশ্ন করলেন, কিন্তু সে সরাসরি উত্তর না দিয়ে প্রশ্নটাকে এড়িয়ে গেল বা উল্টো আপনাকেই প্রশ্ন করলো। এমন অভিজ্ঞতা হয়েছে কি? যেমন আপনি কাউকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমার ফোনটা ব্যবহার করছিলে? উত্তর এলো, তোমার কেন এমন মনে হচ্ছে? অথবা এসব আজগবি কথা কোথায় পেলে? সরাসরি উত্তর এড়িয়ে যাওয়া, অন্য প্রসঙ্গে চলে যাওয়া বা পাল্টা প্রশ্ন করা, এগুলো অনেক সময়ই আত্মরক্ষার কৌশল যা মিথ্যাবাদীরা ব্যবহার করে থাকে। তারা চায় আপনি মূল প্রসঙ্গ থেকে সরে যান। লাস্ট
বাট নট দ্য লিস্ট। 7 নম্বর কৌশল, শরীরের ঘাম বা অস্বস্তি। মিথ্যা বলার সময় আমাদের শরীরে একটা স্ট্রেংথ রেসপন্স তৈরি করে, অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ বাড়ে, হার্ট রেটও বাড়তে পারে, শরীরের তাপমাত্রা কিছুটা বেড়ে যেতে পারে। এর ফলে কপালে, ঘাড়ে বা হাতে হালকা ঘাম দেখা দিতে পারে, এমনকি যদি পরিবেশ ঠান্ডা থাকে তাও। এছাড়াও শরীরে একটা অস্বস্তি কাজ করে। মিথ্যা বলার সময় মানুষ অনেক সময় শরীরটাকে একটু গুটিয়ে নেয়, হাত পা ক্রস করে বসে বা দাঁড়ায়, অথবা চেয়ারে সোজা না বসে একটু বাঁকা হয়ে বসে। এই শারীরিক অস্থিরতাগুলো কিন্তু মনের ভেতরে লুকানো সত্যটাকে বাইরে এনে দেয়। তো বন্ধুরা, এই ছিল মিথ্যা ধরার 7টি সাইকোলজিক্যাল কৌশল। চোখের মুভমেন্ট থেকে শুরু করে বডি ল্যাঙ্গুয়েজ, কথার ধরন, এমনকি শরীরের ঘাম পর্যন্ত এই ছোট ছোট সংকেতগুলো খেয়াল করলে আপনি বুঝতে পারবেন কে আপনার সাথে সত্যি বলছে আর কে নয়। তবে একটা কথা মনে রাখা খুব জরুরি, এই লক্ষণগুলোর একটা বা দুটো কারোর মধ্যে দেখা গেলেই যে সে 100% মিথ্যা বলছে এমনটা ভাবা কিন্তু ঠিক না, কারণ নার্ভাসনেস বা অস্বস্তির অন্য কারণও থাকতে পারে। এই কৌশলগুলো আসলে কিছু ক্লু বা সূত্র মাত্র, যা আপনাকে সত্যের কাছাকাছি যেতে সাহায্য করতে পারে। সবচেয়ে ভালো উপায় হলো এই সব কয়টা সংকেত মিলিয়ে মিশিয়ে দেখা এবং পুরো পরিস্থিতিটা বোঝার চেষ্টা করা। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং কাজেও আসবে। মানুষ চেনার এই দারুণ কৌশলগুলো জানা থাকলে সম্পর্কগুলো হয়তো আরো সহজ আর স্বচ্ছ রাখা সম্ভব, তাই না? আপনার কি এমন কোনো অভিজ্ঞতা আছে যেখানে আপনি কারো মিথ্যা ধরে ফেলেছেন এই ধরনের কোনো সংকেত দেখে? অথবা আপনার কি মনে হয় অন্য কোনো কৌশল আছে যা মিথ্যা ধরতে সাহায্য করবে? অবশ্যই নিচে কমেন্টে আমাদের জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই মজার কৌশলগুলো জানতে পারে। আর হ্যাঁ, এইরকম ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল ট্রিক আর হ্যাকস নিয়ে আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশের বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও এলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চোখ কান খোলা রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।